প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা প্রথম অধ্যায়ের 10ম লেকচারের ক্লাস নেব এবং আজকের লেকচারে আমি তোমাদেরকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে কিভাবে আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাদেরকে কিছু ফান্ডামেন্টাল সূত্র জানতে হবে বা সংজ্ঞা জানতে হবে। সেই সংজ্ঞাগুলো নিয়ে আগে আমরা আলোচনা করি। অ্যাট ফার্স্ট আমাকে যে সংজ্ঞাটা জানতে হবে সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক, অর্থাৎ এ নির্ণায়ককে আমি ডিটারমিন্যান্ট এ এভাবে লিখতে পারি, তার মান যদি শূন্য হয় তবে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ কোনো একটা আমি বর্গ ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল লিখি। সাপোজ এ ইজ ইকুয়াল টু আমি লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম -2 আর এখানে লিখলাম 3, -3। এখন এটার যদি আমি নির্ণায়ক বের করি, অ্যাবসলিউট ভ্যালু অফ এ, তাহলে এটা নির্ণায়ক মানে 2 -2 3 -3। সরি, এটার চিহ্নটা হবে এরকম। তাহলে এখানে আসে কি -6 + 6 = 0। তাহলে এ নির্ণায়কের মান আমি 0 পাইছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা কখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো? যদি তার নির্ণায়কের মান 0 হয়। এটা আরেকটা নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেসব ম্যাট্রিক্স, মানে যেগুলা ব্যতিক্রমী না সেগুলোই অব্যতিক্রমী। অর্থাৎ কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ, তার নির্ণায়কের মান যদি 0 না হয় সেই ম্যাট্রিক্সকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। যদি আমি একটা এক্সাম্পল লিখি, এ ইজ ইকুয়াল টু 2 5 -3, এখানে লিখলাম 4। এখন এটার যদি আমি নির্ণায়ক বের করতে চাই, ডিটারমিন্যান্ট অফ এ 2 5 -3 4, তাহলে এটা আসবে 8 + 15, দ্যাট মিন্স 23, যেটা ইজ নট ইজ ইকুয়াল 0। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা তখন অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। অব্যতিক্রমী ম্যাট্রিক্সকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর আমরা নেক্সট সংখ্যায় চলে আসি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এ একটি বর্গ ম্যাট্রিক্স। এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এ ডি জে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন অ্যাডজয়েন্ট এ হচ্ছে এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির, আমার যে একটা এ ম্যাট্রিক্স থাকবে তার সেই বর্গ ম্যাট্রিক্সের সকল ভুক্তি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট এ বলবো। আমি আবার বলছি, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে বর্গ ম্যাট্রিক্স, তার প্রত্যেকটা ভুক্তির আমি আগে সহগুণক বের করব। সেই সহগুণক বের করার পর তারপর আমি তার আবার বিপরীত, ওই সহগুণকের দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করে তার বিপরীত ম্যাট্রিক্স তৈরি করব। তৈরি করার পর আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো। এখন আমি যদি একটা এক্সাম্পল লিখি, এ ইজ ইকুয়াল টু, আমি যদি একটা লিখলাম যে 2 3 -6 আর এখানে লিখলাম যে 5, এইখানে এ একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন এই ম্যাট্রিক্সে আমার সহগুণক ভুক্তি হচ্ছে 4টা ভুক্তির যদি এখন আমি সহগুণক বের করি, সাপোজ হচ্ছে 2 হচ্ছে আমার কত নম্বর সারি, কত নম্বর কলামে আছে, A11 এর সহগুণক, অথবা স্মল a11 লিখতে পারি, স্মল a11 এই সহগুণক আমি বলছি কিভাবে বের করতে হয়। এটা আমি, যদি তোমরা সহগুণক ভুলে থেকে থাকো তাহলে আমার নির্ণায়কের প্রথম লেকচারটাতে তোমরা একটু ফলো করো, ওইখানে দেওয়া আছে। তাহলে a11 হচ্ছে 2 বরাবর আমি রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিব। 2 বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে যেটা থাকবে সে হচ্ছে 5, এবং 1 যোগ করলে আমার 2 আসে। যদি জোড় সংখ্যা আসে তখন বলছি চিহ্ন হবে প্লাস চিহ্ন। A11 এর পর আসবে A12 এর সহগুণক।
এই 1 2-তে আমার কোন ভুক্তিটা আছে -6, তো -6 বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে আমার 3, এবং 1 2 যোগ করলে আমার আসে যোগফল 3, মানে সে এটা বিজোড় সংখ্যা হলে আমার চিহ্ন হবে মাইনাস। তারপর চলে আসবো A21 এর সহগুণক। A21 এর সহগুণক হচ্ছে এই 3 বরাবর আমি রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দেবো, এখানে থাকবে -6, এবং 21 যোগ করলেও আসে 3, মানে বিজোড় সংখ্যা, এটার জন্য আমার চিহ্ন আসবে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে +6। তারপর হচ্ছে A22 এর সহগুণক হচ্ছে 2 আছে 5 বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে আমার থাকবে 2, এবং 2 and 2 যোগ করলে আমার আসতেছে +4 মানে হচ্ছে একটা জোড় সংখ্যা হলে চিহ্ন হবে +2। তাহলে এ এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এ সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমি এখানে লিখলাম। তো একটা হচ্ছে 5, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 2। এখন এটা হচ্ছে এ এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন এটার আমি এখন কি বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট এ হচ্ছে বলছি কি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এটা, এবং এটার বিপরীত ম্যাট্রিক্স এখন বের করব 5 -3 6 2। এটা বিপরীত ম্যাট্রিক্সকে উপরে টি ট্রান্সপোজ করে দিলে বিপরীত হয়ে যাবে। এখন এটাকে যদি আমি ট্রান্সপোজ করি কি আসবে, 5 -3, ট্রান্সপোজ মানে রূপান্তর করা, মানে এই রোটা এখন কলাম হয়ে যাবে, এই রোটা এখন কলাম হয়ে যাবে। এই যে আমি নতুন যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সে, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে তোমরা এভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। তোমরা যদি এটা বুঝে না থাকো, এই সংখ্যাটা আরেকবার তোমরা রিপিট করে প্রিভিউ করে দেখে নিবা। আমরা আমাদের পরবর্তী সংখ্যায় চলে আসি। পরবর্তী সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড তোমাদের প্রবলেম পরীক্ষায় এসে থাকে, এবং বিপরীত ম্যাট্রিক্স তোমাদেরকে জানতেই হবে। তো বলছি যে এই বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্যই আমি আগের সংখ্যাগুলো দেখিয়ে দিয়েছি। তো দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে তাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। সাপোজ আমি ধরলাম যে এ ও বি দুইটি বর্গ ম্যাট্রিক্স, এ কে অথবা বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে যদি এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই হয়। এখানে এ ও বি একই মাত্রার, লিখে দাও একই মাত্রা, আর দুইটার মাত্রা সেম, দুইটি বর্গ ম্যাট্রিক্স, মানে এটার আকার যেরকম বি ম্যাট্রিক্সের আকারও সেম হইতে হবে। এবং বি একে এ এর তুমি বিপরীত ম্যাট্রিক্স তখনই বলতে পারবা যদি এর সাথে বি গুণ করলে অথবা বির সাথে এ গুণ করলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তখন বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে, অথবা এ কেও বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা, এ এর বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি বলতে পারি যে এই বি ম্যাট্রিক্সটা সমান এ ইনভার্স, মানে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, এবং এ অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে।
মানে এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স আমি তখনই পাবো যদি আমার ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হয়। যদি ব্যতিক্রমী হয় সেই ম্যাট্রিক্সের কখনোই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। তাহলে আমি দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তখন তাকে আমরা একটাকে একটার বিপরীত ম্যাট্রিক্স বলতে পারি, অথবা আরেকটা হচ্ছে কি, আমি যদি এখানে এ এবং বি মানে একটা একটা বিপরীত ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে আমি একটা ম্যাট্রিক্স এ ধরবো, তার বিপরীত ম্যাট্রিক্সকে ইনভার্স দ্বারা প্রকাশ করা হবে এবং এ অবশ্যই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তখন এই ইনভার্স আমরা কিভাবে নির্ণয় করব? তখন এই ইনভার্স নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/a এর নির্ণয় অ্যাডজয়েন্ট এ। মানে এ ইনভার্স যখন আমি বের করব তখন আমি এই ফর্মুলাতে বের করব। তাহলে এ ইনভার্স একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই আমাকে তার অ্যাডজয়েন্টটা অবশ্যই জানতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জানলেই দেন আমি 1/a এর এই ফর্মুলা বসিয়ে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। এখন বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমি কিছুক্ষণ আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটা এ ম্যাট্রিক্স ধরে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করেছি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলা আমি দেখিয়েছি। তাহলে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ একটা ম্যাট্রিক্স 2 -6 3 5, এখন এই ম্যাট্রিক্সটা যদি আমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, এই ম্যাট্রিক্সটা যদি আমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আগে চেক করে দেখবো যে এটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। তাহলে এট ফার্স্ট তার নির্ণয় বের করব। নির্ণয় হচ্ছে 2 -6 3 5। এটা নির্ণয়টা আমি যদি বের করে দেখি, আমি এখন এখানে একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে খেয়াল করাচ্ছি, যখন ম্যাট্রিক্স বলছি তখন আমি দিচ্ছি থার্ড ব্র্যাকেট, আর যখন নির্ণয়ক বলছি তখন আমি দুইটা নির্ণয়কের চিহ্ন দিচ্ছি। এটা সবাই খেয়াল করবা, নির্ণয়কের সময় আমরা নির্ণয়কের চিহ্ন দেব। 5 × 10 আর এখানে হচ্ছে 3 × 18 28 ইজ নট ইজ ইকুয়াল 0। তো আমরা জানি যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান অশূন্য, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেহেতু এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে এটা এ ইনভার্স বিদ্যমান, মানে এ ইনভার্সটা পাওয়া যাবে। এখন এ ইনভার্স এর জন্য আমার ফর্মুলা হচ্ছে কি 1/a এর নির্ণয়ক তারপর অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/a এর নির্ণয়ক আমি 28 পেয়েছি, আর অ্যাডজয়েন্ট এ মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ। তা আমি যেহেতু আগে একটা সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞায় আমি অ্যাডজয়েন্ট এটা অলরেডি বের করে রেখেছি, সেই অ্যাডজয়েন্ট এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কিন্তু পরীক্ষায় এই কাজটা করে আসতে হবে। এই অ্যাডজয়েন্ট এর মানে এইটা বের করার নিয়ম হচ্ছে সহগুণকগুলো বের করবা, সহগুণক দিয়ে তারপর ম্যাট্রিক্সটা তৈরি করবা, তারপর তাকে ট্রান্সপোজ করে দিবা, করার পর 5 6 -3 2 এটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের এ ইনভার্স, এবং এর সাথে যখন এ ইনভার্সটা গুণ করবা এটার গুণফল অবশ্যই আই আসবেই। এখন এটা গুণফল আই আসবে কি না এটা এখন তোমাদের ওয়ার্ক, তোমরা এটা বের করে চেক করে দেখবা যে এর সাথে ইনভার্সটা গুণ করলে আই আসে কি না। যদি আসে তাহলে মনে করবা যে তোমার এই ইনভার্স বের করাটা ট্রু, আর যদি আই না আসে তাহলে মনে করবা যে তোমার এই যে ইনভার্স নির্ণয়টা কোথাও না কোথাও ভুল রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের 4টা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।